ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভেলোরে যে নারায়ণী হসপিটালে এসেছি, সেখানে কিন্তু আমাদের চেক আপের ডেট ছিল। তো আমার যিনি ডক্টর ছিলেন, ডক্টর বিনোদ কুমার মানিকালা, যিনি আমার লাং সার্জারি করেছেন, ভীষণ ভালো এবং মানে দারুণ ডাক্তার যাকে বলা হয়। যেমন মানুষ ভালো, তেমনি তার হাতের সার্জারি ভালো এবং মানে সারা বিশ্বেই ওনার নাম রয়েছে। এমনকি দিল্লির এইমসে পর্যন্ত উনি বসেন এবং কানাডা থেকে উনি স্পেশালিস্ট করেছেন। তো যাই হোক, ওনার এই ট্রিটমেন্টের জন্য আবারও ভেলোরে যে 6 মাস আগে আমি আমার অপারেশন করেছিলাম, তো এবারে চেক আপে এসেছি। চেক আপ করানো হয়ে গিয়েছে। এবার আমাকে একটুখানি ওষুধ দিয়েছিল, সেটা আমি এই কাউন্টার থেকেই নেব বলে ঠিক করেছি। তো এখানে একটাই কাউন্টার রয়েছে যেখানে কিন্তু মেডিসিন, তবে এইখানে মেডিসিন আনতে গিয়ে জানতে পারলাম যে বিলিংটা কিন্তু এর ভেতরটাই হয়। তো এই যে ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর সাজানো গোছানো এবং দেয়ালগুলো দেখো কতটা সুন্দর। তো এখানের একটু ভিডিওটা আমার একটু এইভাবে তোলা হয়েছে ঠিকই, কিন্তু এটা যদি আমি একটু ডিলিট করে দিতাম এডিটের সময়, তো তাহলে ভেতরের অনেকটাই কিন্তু তোমরা মিস করে যেতে। কারণ ভিডিওটা আমি মানে একটু অলক্ষেই আর কি তুলেছিলাম, কারণ ভেতরে যদি কেউ কিছু বলে যে ক্যামেরা তোলা যাবে না, তো আমি ওই জন্য আন্দাজে একটু ভয়েই বলতে পারো ভেতরটা আমি তুলেছি, শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে যাতে তোমরা বুঝতে পারো। তো সেই জন্য ভিডিওটা একটু খারাপ তোলা হয়েছে, তো তার জন্য ক্ষমা করে দিও। তো যাই হোক, ওইখানে বিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখানে যে শপটা রয়েছে, এখানে কিন্তু ওষুধগুলো বা মেডিসিনগুলো এইখান থেকেই নেওয়া হয়। তো এখান দিয়ে দেখো, এখন এইখানে বসে রয়েছে আমার হাজবেন্ড। এইখানে যে স্ক্রিনটা দেওয়া আছে, এই স্ক্রিনের মধ্যে নাম্বারিং ভেসে উঠলে বা ওরা মাইকে বলে, তখন তোমাদের ওখান থেকে ওষুধটা নিয়ে নিতে হবে। খুব ভালো সিস্টেমেটিক, টোকেন নাম্বার দিয়ে দাও, সেই টোকেন অনুযায়ী করতে হয়। তো যাই হোক, এখন আমাদের চেক আপ এখানকার হয়ে গেছে। তো আজকে এখনো অনেকটা হাতের টাইম রয়েছে, প্রায় 4 ঘন্টা, কারণ আজকে আমার মেয়ের চেক আপের ডেট ছিল। আমার তো হয়ে গিয়েছে, তো মেয়ের ব্লাড টেস্ট দেওয়ার পর 4 ঘন্টা পর তার রিপোর্ট, আর সেই 4 ঘন্টা পর মেয়ের যে ডক্টর আছে চাইল্ড স্পেশালিস্ট, তো তাকে আমাদের দেখানোর ছিল। তো সেই 4 ঘন্টা আমরা ভেলোরের নারায়ণীতে বসে কী বা করব। তো সেই জন্য আমরা এখান থেকে ঘুরে দেখব গোল্ডেন টেম্পল, আর তার সামনেও একটা ঠিক অপোজিটে একটা মন্দির আছে, ভীষণ সুন্দর। আমরা আগের দিন একবার বাইরেটা দেখেছিলাম, তো সেইটা দিয়ে এখন দেখো রাস্তা বরাবর হেঁটে চলেছি। আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর, এতটা বড় জায়গার এটা কিন্তু এন্ট্রি বা এন্ট্রান্স। তো এইখান দিয়ে কিন্তু সবাই এন্ট্রি করে। আর এই হচ্ছে নারায়ণী, এই দেখতে পাচ্ছ যেখানটা আমি জুম করে দেখালাম, এইখানটার থেকে এইটা হচ্ছে গোল্ডেন টেম্পল। আর এখানে শ্রীপুরম লেখাই রয়েছে, যেটা এখানকার এরিয়াটা। তো এইখানের এরিয়াটা কিন্তু অনেকটা বড়। যারা এখানে ভেতরটা ঢুকেছে তাদের কাছ থেকে শোনা যে 1.5 থেকে 2 ঘন্টা মতো প্রায় ভেতরে হেঁটে কিন্তু পুরোটা দর্শন করা হয়। ভেতরে প্রসিডিওর রয়েছে, কি প্রসেস রয়েছে এবং ওখানে কি নিয়ে যাওয়া যায়, কি নিয়ে যাওয়া যায় না, তোমাদের সবটাই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। অনেক ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে আমি দেব। যারা তোমরা গোল্ডেন টেম্পল ভিজিট করতে চাও বা তার উল্টো দিকের মন্দিরটাতেও ভিজিট করতে চাও, খুবই সুন্দর। যদি তোমরা গোল্ডেন টেম্পল কেউ দেখে থাকো এবং তার উল্টো দিকের মন্দিরটা না দেখে থাকো, তাহলে বলবো যে মিস করবে, কারণ এর ভেতরটাও কিন্তু খুব সুন্দর। আমরা বাইরে থেকে দেখে বুঝতে পেরেছি, তো ভেতরটা তো সুন্দর হবে। তো যতটুকু তোমাদের শেয়ার করার করব। তো আমরা কালকে যাব এইটাতে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আর এই হচ্ছে মেলা, এই মেলা আছে। এই মেলায় তোমরা চাইলে কিন্তু কিছু কেনাকাটি করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও রয়েছে। তো যেহেতু এটা অনেকটা বড় জায়গা, তো সেই জন্য এখানে আজকে কভার করতে পারবো না। তো এখানে মেলা বসেছে, আর এই মেলাতে আমরা একটু দেখতে এসেছি, ঘুরতে এসেছি। তো এখনো জাস্ট এসছি। আর এই একটা দেখতে পাচ্ছ,
অনেক সাজের জিনিস রয়েছে এখানে। কি এই একটা এখানে দিনের বেলাতেও এত সুন্দর মেলা বসেছে যে তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু সাজের জিনিস বা অনেক কিছু ঘর সাজাবার জিনিস তোমরা নিতে পারো। এই হচ্ছে গোল্ডেন টেম্পল, দেখতে পাচ্ছ শ্রীপুরম লেখা আছে। তো এইখান দিয়ে আমরা এবার একটু পরেই ঢুকবো। তো এখানে দেখো রাস্তা ক্রস করতে হবে খুব সাবধানে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টোটোর দৌরাত্ম্য বেশি, কারণ যে কোনো জায়গাতেই সাউথের দিকে যাও না কেন, যে যত গাড়ি আছে না কেন, বাসও অত কম খুবই, সেখানে কিন্তু টোটো বা অটো যেটাই বলো সেটাই কিন্তু বেশি। তো এই হচ্ছে গোল্ডেন টেম্পলের দেখো এন্ট্রান্সটা। তো এইখানে সামনের দিক দিয়ে দেখো কত সুন্দর লাগছে, আর প্রত্যেকে তোমরা এই ছবিটার সাথে নিশ্চয়ই পরিচিত। এটাই হচ্ছে দেখো মেন এন্ট্রান্স, লেখাও রয়েছে। তো ভেতরটা দেখতে পাচ্ছ এইরকম ভাবে লেখা আছে ওম নমো নারায়ণী। তো নারায়ণী মন্দির, আর এই ভেতরের যে কারুকার্যগুলো সেগুলো প্রত্যেক কটাই কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। তো আমি যে কোনো এরকম ভাবে যে ঐতিহাসিক যে জিনিসগুলো হয় না, সেটা হেরিটেজ বলো বা যে কোনো কিছু পুরোনো দিনকার, সেগুলো আমাকে একটু বেশি আকর্ষণ করে। আমি সেগুলো কাছ থেকে ওগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে নিজেও দেখতে পাই এবং সবাইকে দেখার মানে সুযোগ করে দিতে পারি। তো এইখানে দেখো, এখানে কিন্তু জায়গায় জায়গায় করে লেখা আছে, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে দেখো প্রত্যেকটার যে সেবাগুলো আছে, মানে যেটাকে বলে পুজো দেওয়ার যে ডালি হয় না, আমরা যেরকম পুজোর ডালি দিই, তো সেইটা কিন্তু এখানে লেখা আছে। বিভিন্ন রকমের রয়েছে অ্যামাউন্টের, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা অবধি এর রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে মহালক্ষ্মী এইগুলো যে সব রয়েছে তখন সেবা। তো তোমরা চাইলে এই অ্যামাউন্টের কিন্তু এখানে পুজো দিতে পারো। তো ওগুলোই কিন্তু ওপরে লেখা আছে, আমি আলাদা করে বলছি না, তোমরা চাইলে এই ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এইখান থেকে তোমাদের এন্ট্রি ফিটা দিয়ে দিতে হবে, যে গোল্ডেন টেম্পলের ভেতরে তোমরা যে যাবে তার জন্য। আর পাশে দেখো জুতো বা ব্যাগ রাখার জন্য আলাদা করে কিন্তু এখানে টাকা দিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে সামনেটা, দেখো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো ভেতরটা তো যেহেতু মোবাইল অ্যালাউ নেই বা ক্যামেরা করা যাবে না, তো আমি ভেতরটা কিন্তু তুলতে পারিনি, একদম ভেতরেরটা সেটা তোমাদের মোবাইল জমা করেই দিতে হবে। কিন্তু আমি বাইরেটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম অলরেডি। এবার গোল্ডেন টেম্পল দেখার পর আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি। দেখো এখান দিয়ে আবারও কিন্তু এখানে রাস্তার এই দুধার দিয়ে কিন্তু একদম মেলা বসেছে। আর মেলাটা কিন্তু ছোটখাটো মেলা না, একদম জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি, ঘর সাজাবার জিনিস, আসন, জামা কাপড় তো রয়েছে মেয়েদের এবং ছেলেদের, আর তার সাথেও রয়েছে খুব সস্তা দামের কুর্তি, জামা, এগুলো সব রয়েছে। তো আমি এখান থেকে কি নেব এখনো ডিসাইড করিনি, তবে দেখতে দেখতে যাচ্ছি, কিছু না কিছু তো নেব বটেই। আর এই ঘুরতে যাবে সেখান থেকেই কোনো না কোনো টুকটাক জিনিস না নিলে মনটাই যেন খারাপ হয়ে যায়, মনে হয় যেন স্মৃতি নিয়ে ঘরে ফেরা হলো না। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ সেই মন্দিরটা, যেটা গোল্ডেন টেম্পলের একদম উল্টো দিকে। তো এখানেও দেখো আবার আলাদা করে মেলা বসেছে, মানে জায়গায় জায়গায় কিন্তু মেলা আলাদা আলাদা ভাবে বসেছে। এখানেও দেখো কত সুন্দরভাবে মানে কানের দুল, তারপরে হাড়ের সেট, টিপের পাতা, অনেক কিছু রয়েছে। আর মেয়েরা তো এইসব জায়গায় দেখলে পরে দাঁড়িয়ে পড়বে। তো আমিও এখন ভাবছি যে এখান থেকে কি নেওয়া যায়। তবে অনেক কিছুই এখানের মধ্যে যে সবকিছুই আমার পছন্দ হয় বা আমি নিই তা কিন্তু নয়, যদি কোনো কিছু পছন্দ হয় তবেই নেব। কিন্তু বাকিটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, যে তোমাদের যদি কিছু পছন্দ হয় তোমরাও এখান থেকে যখন ঘুরতে আসবে, যদি তোমাদের এখানে মেলা লাগে তখন তোমরা নেবে। তো আপাতত আমার এই টিপের পাতাটাই নিলাম আমার মেয়ের জন্য। তো এখান থেকে মোটামুটি যে কানের দুল বা এরকম ক্লিপের সেট রয়েছে, তো সেগুলো ম্যাক্সিমাম আমি ওই টাইপের পরি না, তো সেই জন্য শুধু শুধু নেব বলে তো আর নেওয়া যায় না, যদি পছন্দ হয় তাহলে নেব। তো এখানে আরো অনেক কিছুই রয়েছে যেগুলো আবার আমার আছে, তো সেই জন্য জাস্ট এগুলো দেখে নিচ্ছি কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু দাম অনেকটাই বেশি। তোমরা লোকাল মার্কেটে যেটা পাবে সেটা কিন্তু বাইরে ঘুরতে গেলে তার ডবলই পাবে, কারণ এখানকার লোকেদের জন্য এটা লোকাল মার্কেট হলেও আমাদের কাছে তো নয়। সেই জন্য আমাদের ওরা দেখলেই বুঝতে পারে যে এরা হচ্ছে বাইরের বা ওয়েস্ট বেঙ্গল থেকে
থেকে এসছে, তো ওরা 40 টাকা জিনিসটা 60 টাকা 75 টাকা 80 টাকা পর্যন্ত বলে দেয়, যেটা তুমি কম কিছুই করতে পারবে না। ওরা 5টা টাকাও কিন্তু তোমাকে কম করে না। তো যাই হোক, এখানে দেখো কত রকম সাজানো, তার সাথে ফুলের মালা, যেটা এখানকার মানে বিশেষত্ব। মানুষ আর কিছু করুক না করুক, মাথায় কিন্তু ফুল এরা লাগায়। আর যেটার জন্য কিন্তু দেখো এখানে মালাদেরও মানে মালারও স্টল রয়েছে। আর এখানে আবারও দেখো সাজের জিনিস আরো একজন নিয়ে বসেছে, তার সাথে রয়েছে বাচ্চাদের খেলনা। দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের খেলনাও রয়েছে। আর যেখানে আমার মেয়ে রয়েছে সেখানে খেলনা তো ওকে একটা কিনে দিতেই হবে। তো দেখতে পাচ্ছ আমার মেয়েরও বায়না যে কিছু একটা কিনে দিতে হবে। তো এখানে সব সাজানো গোছানো রয়েছে, দেখো এই দেখো কত সুন্দর টেলিফোন। ও সে ভিডিও গেম, अरे वही तो है वीडियो गेम है, वाटर गेम। कितना प्राइस है? दादा चीज क्या ना आगे दादा कम नहीं होगा? 40 हो जाएगा, देखिए ना 40 रुपीज 40 देखिए। এই কালারটা ভালো লাগছে, পিঙ্ক কালার না আর কোনো কালার নিবি? ইয়েলো না কি কোনটা? কোন সা वाला? ওইটা কোনটা ভালো লাগে রে? এটাও ভালো লাগে রে, তোর কোনটা আছে সেটা নেই? এটাই নেই, ঠিক আছে। তো এখন এই মেলা থেকে একটু কেনাকাটি করছি, বাচ্চাটার এই যে বাচ্চাটার জন্য একটু খেলনা কিনছি। তো আজকে নারায়ণীতে যা যা কাজ ছিল সেগুলো সব করে ফেললাম। তো নারায়ণীতে যা যা কাজ ছিল আজকে কমপ্লিট হয়ে গেছে আমারটা। আর মেয়েরটা হচ্ছে কালকে ওর খালি পেটে ব্লাড কালেকশন রয়েছে, তো মেয়েটার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। তো মেয়েকে খেলনা কিনে দেওয়া হয়ে গেছে। এবারে আমরা যাব যে গোল্ডেন টেম্পলের উল্টো দিকে যে মন্দিরটার কথা বলছিলাম, ভীষণ সুন্দর বাইরের কারুকার্যটা, আর ভেতরেরটাও আরও সুন্দর। তো এইখান দিয়েই আমরা যাব, কারণ কালকে আর একবার এখানটা সামনেটা এসেছিলাম, কিন্তু কালকে আর ভিডিও তুলিনি। তো আজকে তোমাদের যতটুকু পারবো একটু দেখাবো। তো এই হচ্ছে এটার একটা গেট আছে, আর সামনে আরও একটা বড় গেট আছে। এই গেটটা বন্ধ থাকে, আর এই যে গেটটা দেখাচ্ছি তার আগে দেখো এখানে যে খাঁচা খাঁচা মতো যেটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু জুতো রাখার জন্য রয়েছে। চপ্পল ডিপোজিট কাউন্টার লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে। তো এইখানে জুতোগুলোকে মানে যতজনের জুতো হবে ততজনের টাকা দিতে হবে, তবে মাত্র 1 টাকা করে। তো আমাদের 3 জনের জুতো রাখতে দিয়েছিলাম, তো সেজন্য 3 টাকা নিয়েছিল, খুবই কম দাম। তো এই দেখতে পাচ্ছ মন্দিরটার বাইরে থেকেই দেখো দেখা যাচ্ছে ভেতরের কারুকার্য, তবে মোবাইল কিন্তু এখানে অ্যালাউ নেই। তাই তোমাদের সাথে এইটুকুই মানে আমি শেয়ার করতে পারছি, কারণ ভেতরটায় কিন্তু মোবাইলটা একদম সুইচ অফ করে ব্যাগে রাখতে হবে। মোবাইল ওরা জমা নিচ্ছে না ঠিকই, কিন্তু ব্যাগের মধ্যে মোবাইলটা রাখতে হবে, কারণ ভেতরে কিন্তু অনেকগুলো সিকিউরিটি গার্ড এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো সেই জন্য আপাতত আমরা এই মন্দিরটা যেহেতু দেখতে যাবই, তো সেই জন্য আমরা জুতোগুলো ওই কাউন্টারে জমা রেখে দিয়েছি, আর এবার ভেতরে ঢুকবো। তো বাইরেটা তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো মেন রোডের থেকে কিন্তু একদম মানে নারায়ণী থেকে তোমরা যদি হাঁটতে শুরু করো, মেন রোডের কিন্তু এটা বাঁ দিকে পড়বে, আর ডান দিকে গোল্ডেন টেম্পল। তবে মন্দিরের ভেতরটা তোমরা সব জায়গাতেই বিভিন্নভাবে ঘুরে ফিরে ঠাকুর দেখতে পারো। তবে যদি পুজো দিতে যাও তাহলে ছেলেদের ক্ষেত্রে কিন্তু টি শার্ট বা গেঞ্জি খুলে খালি গায়ে হয়ে পুজো দিতে হবে। মেয়েদের সেরকম কোনো নিয়ম নেই, মেয়েরা মাথায় ওড়না ঢাকা দিয়ে পুজো দিতেও পারো নাও দিতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই। তবে কোনো জায়গায় হাত দেওয়া যাবে না, পুরোটাই কিন্তু চোখের দেখা দেখতে হবে এবং অনুভবটা নিতে হবে। তো যাই হোক, ভেতরটা তো কমপ্লিট হলো। হ্যাঁ, আমার মেয়ের আবদারগুলো আমি পূরণ করি, মেয়ে জানে। সব আমরা হলুদের ড্রেস পরেছি আজকে।
তো যাই হোক, গোল্ডেন টেম্পল আর গোল্ডেন টেম্পলের উল্টো দিকের মন্দিরটা দুটোই আমাদের আজকে ভালোভাবে ঘোরা হলো। ভেতরটা খুব সুন্দর কারুকার্য, তবে হ্যাঁ পা একটু ব্যথা করছে ঠিকই, কেন গোল্ডেন টেম্পলের ভেতরে কিন্তু অনেকটাই হাঁটা, তোমরা যারা যাবে তারা বুঝতেই পারবে। তবে বয়স্ক লোকদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু হ্যাঁ তোমাদের জায়গায় জায়গায় একটু বসতেও পারবে, জায়গায় জায়গায় আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে তোমাদের গাইড থাকবে সে তোমাদেরকে বলে দেবে যে কোথায় বসবে, কি কি করতে হবে। তো পুরোটাই কিন্তু তোমরা ভেতরে ঘুরে ফিরে মজা নিয়ে দেখতে পারো, আর কোনো অসুবিধা নেই। মেন ঠাকুরের মন্দিরটাও খুব সুন্দর, তোমাদের তো মোটামুটি ডিটেলস আমি দিয়েই দিলাম, আর এটা মোটামুটি সারাদিনই খোলা আছে, তোমরা যখন ইচ্ছা যেতে পারো। তো আজকে দেখতেই পাচ্ছ মোটামুটি আজকে কিন্তু সব মেলাও ঘুরলাম, দুটো মন্দির ঘুরলাম, আর আমাদের ভেলোরের যে কাজগুলো নারায়ণীর মধ্যে সেটাও তো করা বাকিও আছে, কিছুটা তো হয়ে গেছে। তো ফেরার পথে দেখো আবারও এখানে মেলাটা দেখতে পাচ্ছি, এটা আবার অন্যদিকের মেলাটা, সেখানে আবার সুন্দর সুন্দর বিস্কুটের প্যাকেট এগুলো রয়েছে। তো আমরা এখান থেকে দুটো বিস্কুট কিনেওছি, খুব সুন্দর বিস্কুটগুলো, মানে যেগুলো আমি পছন্দ করি সেরকম বিস্কুটই এখান থেকে কিনেছি। আর এখানে বিভিন্ন রকম ঠাকুরের ছবি রয়েছে, তোমরা এখান থেকে চাইলে নিতে পারো। আর আমার মেয়েকে দেখেছো আমার মতো ভিডিও করার জন্য ওই নতুন ফোনটা দিয়ে কিরকম ব্লগ তৈরি করার জন্য ভিডিও তুলছে, নকল ফোনের ভিডিও। তো যাই হোক দেখতেই পাচ্ছ এই হচ্ছে আর একটাও দেখো গেটের মতো। আর এখানে দেখো আবারও মেলা বসেছে, মেলা দেখলেই না মনে হয় যেন এটা কিনি ওটা কিনি, কিন্তু বাইরে দেশে গিয়ে সেখানে ওই একই জিনিসপত্র এত দাম দিয়ে কিনতে আমার একদমই মন চায় না, তাই একটু দেখার শখ দেখে যাই। আর যেটা মনে হয় যে না এটা এখানেই পাওয়া যাবে ওখানে পাওয়া যাবে না, সেক্ষেত্রে হয়তো কিনলেও কিনতে পারি। আর এখানে দেখো এই আন্টি কত সুন্দর একটা ব্যাগ তৈরি করছে। कैसे करते हैं दिखाइए तो। बहुत अच्छा बनाते हैं, बना हुआ है पहले। তো দেখলে তো কত সুন্দর এই হাতের কাজগুলো করছে ওই আন্টিটা। তো এইগুলো হচ্ছে হ্যান্ডব্যাগ বা ক্রাফটের কাজ, যেটা হচ্ছে মানে খুবই প্লাস্টিক দিয়ে তৈরি, তবে মজবুত প্লাস্টিক, যেটা মানে চট করে ছিঁড়ে যাবে না। তো এগুলোতে ফুল বা কোনো রকমারি জিনিস রাখা যাবে, তবে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে উনি করছে, দেখে খুব ভালো লাগলো। আর আমি তো ভীষণভাবে একটুখানি মানে কি বলবো এইসব ক্রাফটের কাজ ভালোবাসি। তো যাই হোক পুরো মেলাটাই দর্শন করলাম, সাথে গোল্ডেন টেম্পলটাকে দর্শন করলাম, আর তার সামনের একদম অপোজিটের মন্দিরটাও ভিজিট করলাম। তবে কোনো মন্দিরের ভেতরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরের আমি ইন্টেরিয়ারগুলো দিতে পারলাম না, স্ট্রিক্টলি ওখানে লেখাই আছে যে জুতো এবং ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই জন্য বাইরে থেকেই তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি এবং এর সম্বন্ধে যতটা পেরেছি তোমাদেরকে জানিয়েছি। তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো দেখে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি কোনো কিছু ভেলোরের এই সমস্ত ব্যাপারে জানার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটার অ্যান্সার দিই। তো আজকের জন্য